হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা সকালে উঠেই বাসি সমস্ত কাজকর্ম করে স্নানও করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, এদিকে কাপড় চোপড়ও ধুয়ে মেলে দিয়েছি। বাসি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন আমি রান্নার দিকে আসলাম। তো রান্না করব, তো ভাবছিলাম যে কি রান্না করব। তো ফ্রিজে দেখছি বেগুন কয়েকটা আছে আর আলু তো আছেই। তো ভাবলাম কি বেগুন আলুর ভাজি করি আর ডাল করি। তো যে ভাজি কেটে একদম ধুয়ে টুয়ে বসিয়েও দিলাম। আর আজকে কি রান্না করব এই দিন আনা দিন খাওয়া সংসারে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো লবণ হলুদ দিয়েও দিলাম। আর ব্লগটা বন্ধুরা প্লিজ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর কন্টিনিউ করার চেষ্টা করো। আর প্লিজ যারা নতুন হচ্ছো, আমার নতুন চ্যানেলে যারা নতুন হচ্ছে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা দাবিয়ে দিও। তো দেখো ওদিকে ভাজি বসিয়ে আমি চলে আসলাম এদিকে তোমার হচ্ছে কি বলে গন্ধপাতালি উঠাতে আর কি। তো এই গন্ধপাতালিগুলো উঠিয়ে নেব। তো তোমরা তো জানোই আমাদের এই বাড়ির সামনে না অনেক গন্ধপাতালির গাছ আছে, জানো তো বন্ধুরা। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। আমি কোথায় যাই, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে বাইরে এত টিনের শব্দ হচ্ছে, আমার যার ছেলেটা সেই টিন দিয়ে সব আওয়াজ করছে আর কি। তো এখানে আমি গন্ধপাতালি ছিঁড়ে তারপরে ওকে যাই একটু ধাওয়া দিয়ে আসবো, কারণ কি পুচকুসোনা না ঘুমিয়ে আছে। তো ও এত অত্যাচার করছে, তো ওর অত্যাচারে আমার ছেলে একটু পরে উঠিয়ে যায়, জানো তো। বাইরে যে আমাদের বাইরে না অনেক কিছু জিনিসপত্র রাখা আছে। তো এখানে লোক কাজ করে বলতে কি তোমার হচ্ছে ওই যে ওরা যে মালপত্র রাখে, তো ওই মালপত্রর মধ্যে আর কি টিনের তেলের ড্রাম রাখে এখানে, আর বস্তা টস্তা রাখে। তো ওগুলার ওখানে রাখা আছে। তো আমার ভাসুরের ছেলেটা খুব যায় ওখানে, বাড়াবাড়ি করছে। তো ওই চিল্লানিতে আমার ছেলে আর কি আওয়াজে উঠে যায়। তো দেখো আজকে ভাবলাম কি রান্না করব, রান্নার মতন কিছু নাই। তো ভাজির মধ্যে অনেক তেল ছিল, তো ভাবলাম কি ভাজিটার মধ্যে তেল যখন ছিল তো একটু গন্ধপাতালি করে নিই, বড়া করে নিই। আর ডাল একটু ফুলিয়ে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে বড়া করে নিই। আর এই বড়াটা না আমাদের সবারই খুবই পছন্দ। আমার ছেলে বলো, আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমাদের সবারই খুবই পছন্দ, খুবই। তো ওই যে রান্নাবাড়ি তো হচ্ছে, এদিকে আমি পরিষ্কারও করে নিচ্ছি, কারণ এই যে আমার একদম জল ঠল থাকে না, আমার একদম ভাল লাগে না। সব সময় থাকি পরিপাটি রাখার চেষ্টা করি, আর পরিপাটিয়ে থাকি আমি যতটুকু চেষ্টা করি আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও চেষ্টা করি আমি। তো দেখো গন্ধপাতালের বড়াগুলো কিন্তু হয়ে গেছে, আমি উলট পালট করে দিচ্ছি। আর এত সুন্দর খেতে লাগে না, কি বলবো, খুব টেস্ট খুব। তো আমাদের আজকে রান্নায় যে ডাল আর বড়া আর লেবু আছে, লেবু তো আমি খাবো না, তো ওরা খাবে আর কি, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড। আর এখানে বেগুন আলুর ভাজি। আর এই বেগুন আলুর ভাজিটা আমার এত পছন্দ না, কি বলবো, খুবই পছন্দ। আর ওই ছোটো কড়াইটার মধ্যে পুচকুসোনার সাবুদানা সকালবেলা করেছিলাম, তো একটু বেশি হয়ে গিয়েছিলো, তো সন্ধ্যাবেলা ওইটাই খাইয়ে দিব। আর এখন তো ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে না, এখন তো আর নষ্ট হওয়ার চান্স নেই, তো ওর জন্য রেখে দিয়েছি যে খাবে সকালবেলা উঠে, সন্ধ্যাবেলা আর কি উঠে খাবে। তো এদিকে এখন আমি গ্যাস টেবিল যা আছে সব মুছে নিচ্ছি। আর ওদিকে কড়াইটা কিন্তু বাইরে বের করে দিলাম। তো গরম কড়াই মাজলে আর কি অনেকটা চকচকা হয়। পুচকুসোনা খেলছে, দেখছি ওকে যে ও উঠে গিয়েছে, বললাম না, ও কিন্তু উঠে ওকে খেলনাপাতি দিয়ে দিয়েছি, ও খেলছে আর কি। আর এদিকে এখন আমি গ্যাস টেবিল মুছে নিচ্ছি আর কি। তো তোমরা বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে বলবা আমার ব্লগগুলো কেমন লাগে। ভালো লাগলে বললামই তো বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটাই বলবো, তোমরা আমার পাশে থেকো, তোমাদের আমার সাপোর্ট খুব দরকার, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তোমাদের সাপোর্ট চাই আমার। আমি মধ্যবিত্ত একটা পরিবারের বউ, তোমরা জানোই, তোমরা দেখছোই আমি কি কাজ করছি না করছি, তোমরা সবটাই দেখতেই পারছো। আর কি আছে না আছে আমার ঘর দুয়ারে তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করছি। তো দেখো এদিকে না আমি বাসনপত্র কিন্তু মেজে নিয়ে আসলাম আর কি। আর এদিকে এখন এই যে ঘরে একটু জল পড়ে আছে, তো ওই জলটা মুছে নিচ্ছি। আর বৃষ্টির দিন না একটু মনে হয় বেশিই জলটা পড়ে থাকে না, আর আমার কাছ থেকে মনে হয় বৃষ্টির দিনে একটু বেশি জলটা পড়ে, তা আমার এরকম মনে হয়। তো ঘর জুয়ার মুছে নিয়েছি রান্নাঘরটা, আর এগুলো এখন না ঝাড়ু দিয়ে নেব। রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, ছোটো একটা ঝাড়ু আছে, তো মুছে তারপরে যে নোংরাগুলো থাকে আর কি ওটা দিয়ে ঝাড়লাম। কারণ ওই যে জল ছিটা হয়ে আছে না, তো যেখানে জল ছিল ওগুলো তো মুছে দিলাম। আর এখন ওই যে
ঝাড়ুটা দিয়ে আর কি ঝেড়ে নিচ্ছি। দেখো এখানে জল ছিল, ঝাড়ুটা কিন্তু ভিজে গিয়েছে। তো এই যে বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি। আর এই চাদরটা ধুবো বলছি না, মনেই থাকছে না। আর যখন ভয়েস দিই তখনই একটু মনে পড়ে চাদরটা ধুতে হবে, চাদরটা না নোংরা হয়েছে। তো এই যে অনেক মানে এখনও তো দেখছি তোমরা বৃষ্টি না মানে বৃষ্টি, তো একদিন সকালবেলা ফুলিয়ে রেখে তারপরে ওটা ধুতে হবে। আর এটার উপরে না কোনো সময় খরগোশগুলা বের হয়ে দুষ্টামি করে ওইটার উপরে যায় উঠে বসে থাকে। তো ওর জন্য আমার ধোয়ার মানে সেটা ভয় পাচ্ছি, কারণ কি যে মানে হিসু টিসু যদি করে দেয় আবার উঠে, ওর জন্য আর কি। তো এই যেদিকে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি আমি সুন্দরভাবে। আর ওই যে বললাম তো যত কিছু কাজ, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সব মানে রান্না থেকে নিয়ে ঘর ঝাড়ি। আর এখন ওই যে খরগোশের জায়গাটা আমি পরিষ্কার করব না, আমার স্নান হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর কি ওই জায়গাটা এখন পরিষ্কার করে নেবে আসলে আর কি। তো আমার যা কাজ আছে সংসারের আমি সেগুলাই করে আর কি আজকে করে থাকবো। আর ওগুলো মানে বাইরের কাজ আর ধরবো না, মানে খরগোশের কাজটা আজকে আমি হাতে ধরবো না। অন্যদিন তো আমি ধরি, তো আজকে দেখতেছি তোমাদের দাদাভাই চলে এসেছিলো, কারণ কি ওই আজকে এটা পরিষ্কার করবে, তো আমি আর আজকে পরিষ্কার করব না। আর আমি এই জায়গাটা কিন্তু সবসময় জল দিয়ে থাকি। তো ওই যে এখন একটু জল ঠল দিয়ে এটা ধুয়ে নেবো, কারণ কি যে নোংরাগুলো কাঁচড়াগুলো বালতির মধ্যে ফেলে দিলাম, ফেলে আর কি এই জায়গাটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবসময় বললাম না আমি যে আমার সবসময় আমাকে পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার ভাল লাগে, আমার নোংরা একদমই পছন্দ লাগে না। আর বৃষ্টির দিন না আরও বেশি মনে হয় জল হয়ে থাকে। আর এই জায়গাটা না ভালো করার চেষ্টা করছি, সামনে ওই যে এই যেখানে ঝাড়ু দিচ্ছি না ওই জায়গাটা সিঁড়ি বানানোর চেষ্টা আছে, এখান থেকে উপর যেখান থেকে আমরা নামা আর কি নামা ওঠা করি ওই জায়গাটা। তো দেখা যাক উপরপালা এখন কবে মানে দেখে, ওই তখনই আর কি ঠিক করে নেব। তো ভাবলাম কি বালতিটা ঘরে দিই, তারপরে ভাবলাম না বৃষ্টি তো আসবে, মনে হচ্ছে বৃষ্টি বাইরে রেখে দিই। তো বৃষ্টির জলের মধ্যে কিন্তু আমাদের বালতিগুলো না সুন্দরভাবে ভরে যায়, জানো তো। তো বৃষ্টি আসলে ওই যে বিকালবেলা তো বৃষ্টি নিশ্চয়ই চলেই আসবে। তো এখন দেখো রৌদ্র উঠছে, তো কাপড়গুলো আর কি মেলে দেবো কাপড়গুলো। আর যে বৃষ্টি বললাম না, বৃষ্টি আসলে কাপড়গুলো বালতিগুলো আর কি ভরে যায়। তো আমাদের না জলের একটু অভাবটা কম থাকে তখন, মানে রান্না খাবার জল শুধু আনতে লাগে। আর বৃষ্টির জলে আমাদের স্নানও হয়ে যায়, কাপড় ধোয়াও হয়ে যায়, তার মধ্যে বাথরুম টাথরুম টয়লেটের সব কাজই হয়ে যায়। তো দেখো সব হয়ে গেল, এখন তোমাদের দাদাভাই চলে আসলো। আর এই জায়গাটা কিন্তু ওদেরকে ঠিক করবে, এখন ওদেরকে ছেড়ে দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করবে আর এই জায়গাটা ঠিক করে রেখে দেবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করব, বেশি বড় করব না। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আজকের জন্য টাটা।